ট্রেজার ফানের এটা হতে পারে লাস্ট ভিডিও। হ্যালো ট্রেজার লাভার বন্ধুরা, কেমন আছো? ট্রেজার ফানের কথা মনে করালে ভালো থাকলেও খারাপ হয়ে যান, তাই তো আজকে ট্রেজার ফানের শেষ আপডেট নিয়ে জানাবো। আর এটা হয়তো ট্রেজার ফানের শেষ ভিডিও হতে পারে। কেন সেটা দেখলে বুঝতে পারবেন। এই আপডেটটা বিশেষ কোনো আনন্দের না। আপডেটটা পড়বো আর বুঝাবো কি বলতে চাইছে। তো চলুন শুরু করা যাক। ট্রেজার ফান অ্যাপে ঢুকে এই রিজার্ভেশন এইখানে আসলে এই নিউ আপডেটটা দেখাবে, অথবা উপরে বেল আইকনে ক্লিক করলে এইখানেও এই আপডেটটা দেখতে পাবেন। তো এখানে কি বলা আছে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাচ্ছি, দেখুন। এই আপডেটটা 30 জুন 2025 তারিখের। প্রথম হেডলাইনে লেখা TUFT এয়ারড্রপ এবং ট্রেজার চেইন স্ট্রেস টেস্টের মেয়াদ বৃদ্ধির ঘোষণা। তারপর বিস্তারিত ব্যাপক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আমরা লক্ষ্য করেছি যে এখনও লক্ষ লক্ষ সম্প্রদায়ের সদস্য রয়েছেন যারা কার্যকরভাবে ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করতে বা সঠিকভাবে TUFT টোকেন দাবি করতে অক্ষম। এই কারণে TUFT এয়ারড্রপের মেয়াদ 23 নভেম্বর 2025 পর্যন্ত বাড়ানো হবে। মেয়াদ শেষ হওয়ার পরে দাবি পরিষেবা আর প্রদান করা হবে না। মানে এটা দ্বারা বোঝাতে চাইছে ট্রেজার NFT যখন বন্ধ হয়ে যায় এবং ট্রেজার ফান্ড যখন নতুন আসে, তো ট্রেজার ফান্ড আসার আগে অনেক ইউজার বা সদস্য তারা এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। তারা আর কখনো ব্যাক করে দেখেনি যে ট্রেজার NFTর কি অবস্থা। ট্রেজার ফান্ড লঞ্চ হওয়ার পর সেই সব ইউজাররা যখন এখানে টাকা ইনভেস্ট করেনি, তখন ট্রেজার ফান্ড একটা প্ল্যান করেছে ফ্রিতে এয়ারড্রপ দিবে, তাহলে যারা এখানে মুভ করেনি তারা আবার মুভ করতে পারে। কিন্তু যখন 2 দিনের জন্য এই এয়ারড্রপ দেয়া হয়, তখন অল্প কিছু সংখ্যক লোক এটা নিয়েছিল। এটা দেখে তারা আবারও ডেট পাল্টায় এবং আরও মনে হচ্ছে 4-5 দিন কি কম বেশি আরও কয়দিন মোটামুটি দিয়েছিল। তারপরে বেশ কয়েকদিন তারা সব কিছু বন্ধ রেখে সেই সব ফ্রি এয়ারড্রপ দিচ্ছিল, সেগুলো সাবমিট করছিল। তারপরে তারা গণনা করে দেখল যে এখনও সবাই মুভ করেনি বা এয়ারড্রপ ক্লেম করেনি। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে তারা এই 23 নভেম্বর পর্যন্ত ডেট এগিয়ে নিয়ে গেছে এবং বলছে 23 নভেম্বরের পরে আর কাউকে এয়ারড্রপের টোকেন দেবে না। এর আগে জুলাই মাসের থেকে উইথড্র টোটালি বন্ধ ছিল, কাউকে উইথড্র দেয়নি। তারা আপডেটে জানিয়েছিল যে এই TUFTর যে এয়ারড্রপ বন্টন করা হচ্ছে তাই উইথড্র বন্ধ। বন্টনের পরে আবারও চালু করা হবে, কিন্তু আর চালু করা হয়নি। এখনও পর্যন্ত উইথড্র বন্ধ। তো তারপরে কি বলছে দেখুন। একই সময়ে সাম্প্রতিক বৃহৎ পরিসরে তথ্য নিরীক্ষা এবং পর্যালোচনা অনুসারে গুরুতর সালিশ বা বিদ্বেষপূর্ণ আচরণের প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্টগুলি আইনি নিষেধাজ্ঞার আওতায় আসবে। আমাদের আইনি দল স্থানীয় তদন্ত সংস্থাগুলির সাথে কাজ করবে যাতে যথাযথ আইনি এবং আইন প্রয়োগকারী পদ্ধতির মাধ্যমে এই মামলাগুলি পরিচালনা করা যায়। এই বছরের তৃতীয় প্রান্তিকে এই বিষয়ে একটি বিস্তারিত আপডেট প্রকাশ করা হবে। এয়ারড্রপ এবং পর্যালোচনা প্রক্রিয়ার সিনক্রোনাইজেশনের সময় প্ল্যাটফর্মটি শুধুমাত্র TUFT রিচার্জ, উত্তোলন এবং অভ্যন্তরীণ বিনিময় সমর্থন করবে। এখানে বলছে বিদ্বেষপূর্ণ আচরণ দেখলে তারা আইনের আওতায় আনবে। কিন্তু তারা যে আমাদের সাথে 2 নাম্বারি করে রেখেছে, আমাদের এত টাকাগুলো আটকে রেখেছে, উইথড্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখনও উইথড্রল দিল না, সেটাকে কি আইনের আওতায় আনা যাবে না? আমাদের টাকা আটকে রেখে আবার আমাদের বলছে আইনের আওতায় আনবে, ভাবা যায়। তারপরে তারা বলছে প্ল্যাটফর্মটি শুধুমাত্র TUFT রিচার্জ, উত্তোলন এবং অভ্যন্তরীণ বিনিময় সমর্থন করবে। এখানে TUFT বা USDT ডিপোজিট করা যাচ্ছে, কিন্তু আর উত্তোলন করা যাচ্ছে না। মানে তারা এখানেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, উত্তোলন আজও বন্ধ, সেই জুলাই মাস থেকে এই পর্যন্ত। তারপরে কি বলছে দেখুন। অবশেষে ট্রেজার চেইন পাবলিক স্ট্রেস টেস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী চালু হবে এবং সমগ্র সম্প্রদায়ের জন্য উন্মুক্ত থাকবে। এই পরীক্ষার প্রথম পর্যায়ে প্রাথমিক অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 2% TUFT টোকেন পুরস্কার হিসাবে বরাদ্দ করা হবে। আমরা বিশ্বব্যাপী উৎসাহীদের তাদের অব্যাহত সমর্থন এবং মনোযোগের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আবারও তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তারা এই যে বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বিশ্বব্যাপী চালু হবে, তখন গিয়ে দেখা যাবে আবার ডেট আগে নিয়ে যাবে। এইভাবে তারা নিয়ে যেতেই থাকবে, যেমনটা এই পর্যন্ত নিয়ে এসেছে। পরিশেষের পরিশিষ্ট কোম্পানির সম্পর্কে আরও তথ্য, তালিকাভুক্তি এবং নিয়ন্ত্রক পর্যালোচনা প্রক্রিয়া যথাসময়ে সম্প্রদায় এবং অংশীদারদের সাথে ভাগ করে নেওয়া হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে সম্মতি প্রক্রিয়া শুরু হওয়ার পরে স্টক করা TUFT সম্পদগুলি একটি সহজ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে একটি রূপান্তর সময়ের মধ্য দিয়ে যাবে। পরিশেষে TUFT সম্প্রদায় এবং প্ল্যাটফর্মের ভবিষ্যতের উন্নয়নের জন্য মূল পরিচালনা এবং উপযোগিতা টোকেন হয়ে উঠবে। তো তখন দেখা যাবে উপযোগী হওয়া বাদ দিয়ে অনুপযোগী হয়ে যাবে। দিন দিন TUFT টোকেনের মূল্য যেভাবে হ্রাস পাচ্ছে তা দেখে বোঝাই যাচ্ছে কি হবে। তো এই ছিল লাস্ট আপডেট। কেন বললাম এটা ট্রেজার ফানের লাস্ট ভিডিও বুঝতে পেরেছেন নিশ্চয়ই। 23 নভেম্বর পর্যন্ত আর কোনো আপডেট আসবে না।
যদিও তারা বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপডেট আসবে, যতটা সম্ভব আসবে না। তাই ট্রেজার ফানের বিষয়ে ভিডিও আসবে না বললাম। তবে যদি এর মধ্যে ভালো কোনো আপডেট আসে তাহলে ভিডিও নিয়ে আসব। তো এতদিন তাহলে আপনারা কি করবেন? আপনারা আপনাদের যত TUFT টোকেন আছে এখানে সব স্ট্যাকে লাগিয়ে দিবেন। কেননা এগুলো তো উত্তোলন হবে না, তাই এগুলো ফেলে রেখে লাভ নেই। এগুলো 1 মাসের স্ট্যাকে লাগিয়ে দিবেন। সেখান থেকে ইনকাম হতে থাকবে। যদিও এই ইনকাম তোলা যাবে কি কোনো গ্যারান্টি নেই। তাও এগুলো স্ট্যাকে লাগাবেন। একদিনে সব স্ট্যাক করতে পারবেন না। কালেকশনে যে কয়টা কালেকশন আছে প্রত্যেক দিন আইডিতে ঢুকে একটি করে স্ট্যাক করবেন। প্রথমে যদি 1:5 স্ট্যাক করেন, পরের দিনে 1:4 স্ট্যাক করবেন। এইভাবে সবগুলো স্ট্যাক করবেন। যদি স্ট্যাক করে TUFT আরও বেশি থাকে তাহলে আর্ন TUFT-তে গিয়ে সেখানেও স্ট্যাক করবেন। আর আমার একটা উইথড্রল লাগানো ছিল জুন মাসে, সেটার অবস্থা দেখুন। এখনো সাকসেস হয়নি, তাই এটাকে আমি ক্যান্সেল করে দিব এবং এই টোকেনগুলো স্ট্যাকে লাগিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না।